প্রায় ৫০০ লোকজনের উপস্থিতিতে বুথ সম্মেলন সফল করলেন ১১৩ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েতের সদস্যের পাশাপাশি বুথ কর্মীরা। এদিনের বুথ সম্মেলন থেকে ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রেসিডেন্ট মোহাম্মদ রাজু জানিয়েছেন, এই বুথটি গোটা ঘিন্নিগাঁও অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বুথ, যেটি গোটা ঘিন্নিগাঁও অঞ্চলকে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। পাশাপাশি তিনি এই দিনের বুথ সম্মেলন থেকে বিজেপি এবং সিপিএম ও কংগ্রেসকে একাধিক ইস্যু নিয়ে বিদ্যে ছাড়েননি। এদিনের এই বুথ সম্মেলনে উপস্থিত ছিলেন ঘিন্নিগাঁও অঞ্চলের তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট মোহাম্মদ রাজু, ঘিন্নিগাঁও অঞ্চলের নির্বাচন কনভেনর আইনুল হক, উপপ্রধান শাকিমুল ইসলাম সহ একাধিক নেতৃত্বরা। এটা তো নো ডাউটলি 100% যে আপনারা তো বুঝতেই পারছেন উন্নয়ন। আমরা যে জায়গায় সম্মেলন করছি এই জায়গাটাই এত কাদা ছিল, আপনারা হয়তো দেখেছেন 2-3 বছর আগে এইরকম পরিস্থিতি ছিল যে বাইক চলা সম্ভব ছিল না। এই জায়গাটা যেখানে বাইকগুলো রাখা হয়েছে এই জায়গায় এত গর্ত ছিল যে মানুষের হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, এইরকম অবস্থা ছিল। কিন্তু তৃণমূল সরকারই পারে উন্নয়ন, এই যে রাস্তাঘাট এত কিছু করেছে এটা তৃণমূল সরকারই করেছে। হ্যাঁ, 100% সারা আছে। মানুষ এখন বুঝে গেছে যে তৃণমূল ছাড়া উপায় নেই। মানুষ এখন বুঝে গেছে যে লক্ষ্মীর ভাণ্ডার কে দিচ্ছে, তৃণমূল দিচ্ছে। শুভ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, অজ্ঞ সাথী, তারপরে স্বাস্থ্য সাথী, বিভিন্ন রকম প্রকল্প পাচ্ছে তো মানুষ তো বুঝে গেছে যে তৃণমূল ছাড়া অন্য দলে খালি ফালতু ভোট নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, 100% দিয়েছে, যেটা আমাদের বুথেই উদাহরণ আছে। আমি নাম বলছি না ওনার, আমাদের বুথেই উদাহরণ আছে যে উনি বিজেপির লিডার, এই যে ভালো পজিশনে আছে। ওনার বউ আমাদের ভোট দিয়েছে, আমাকে কথা দিয়েছে, আমি বলছি আমি ভোটটা তৃণমূলে দিয়ে আসলাম, আমাকে ভিডিও দেখাচ্ছে। কেন ভোটটা দিল কি বলুন? লক্ষ্মীর ভাণ্ডার বলছে, আমরা তো হাজব্যান্ডের কাছে টাকা চাইতে পারছি না, তো আমাদের দিদি 1000 টাকা দিচ্ছে, মানে কি আমাদের 1 মাসের খরচা বের হয়ে যাচ্ছে ওখান থেকে। তো মেয়েদেরও পার্সোনাল খরচা আছে। তো এখানে নো ডাউটলি মার্কেটের উপরে, মানে আপনারা বুঝতে পারছেন যে ঘিন্নিগাঁও মার্কেটের উপরে বুথ আছে, তো এখানে 100% পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু মানুষের সারা আছে যে এখানেই করুক, যতই আন্দোলন করুক, সাকসেস হতে পারছে না। আমাদের এখানে কিছু উদ্ভাট নেতা আছে বিরোধী, যারা বলছিল যে এখানকার বুথে নাকি লোকসভায় ডাউন দেবে, আমরা নাকি 1 থেকে 150 ভোট ডাউন দেবো। তা আমি এমএলএ সাহেবের কাছে বলে আসছিলাম যে আমরা যদি 200-র উপরে লিড না দিতে পারি, আমি আমার প্রেসিডেন্ট পদ এখান থেকে রিজেন দিয়ে চলে যাব। খুব ভালো আছি। দলগতভাবে কেমন আছি? খুব ভালোই আছি। আশা করি নো ডাউটলি আমি কাজ করে যাচ্ছি। এখন জনগণ পাবলিক আছে, আমাদের কোর কমিটির লিডার আছে, এমএলএ সাহেব আছে, সর্বোপরি আমাদের এমএলএ সাহেব আছে, উনি যেটা ডিসিশন দেবে এটাই ফাইনাল। উদ্দেশ্যই আছে যে শান্তিপ্রিয়ভাবে থাকলে ঠিক আছে, যদি ওরা বিভ্রান্ত সৃষ্টি করে তাহলে আমরা প্রতিবাদ করব, নো ডাউটলি। এটা বিচার চাইছি না, আপনি এটা ভালো করে জানেন। আরজিগড় নিয়ে এটা রাজনীতি চলছে, আরজিগড় নিয়ে এটা রাজনীতি চলছে, আপনারা ভালো করেই জানেন। আপনারা সাংবাদিক করছেন, আপনারা অনেক জায়গায় গিয়েছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, তো আরজিগড়ে মমতা ব্যানার্জি, যে আমার বর্তমান মুখ্যমন্ত্রী যিনি সিএম আছে, উনি চাইছে যে 18 তারিখ পর্যন্ত আমাকে সময় দেওয়া হোক, সময় দেওয়া হয়নি। বিজেপির এটা ভোটার, তো মানে শুভেন্দু অধিকারী যে একটা পাগল বিরোধী দল আছে, উনি কিন্তু ইচ্ছা করে সিবিআইয়ের দ্বারস্থ হলো। তারপরে আমাদের মমতা ব্যানার্জি নিজে চাইছে যারা দোষী ওকে ফাঁসি দেওয়া হোক। আজও কি দেওয়া হয়েছে? আজও দেওয়া হয়েছে? হয়নি। তাহলে ইউএন জাস্টিস যে বলছে, কার কাছে চাইছে, কে চাইছে? আমাদের মুখ্যমন্ত্রী তো নিজেই রাস্তায় নেমেছিল, আমরা তৃণমূল দল নিজেই রাস্তায় নেমেছিলাম। আমরা আমাদের ব্লকে 3 দিন ধরে ধর্ণা করেছি, মিছিল করেছি। আমরাও তো চাইছি যে জাস্টিস, যারা দোষ করেছে ওদের ফাঁসি হোক। আপনারা মালদায় যান, এটা কি করলো বিজেপি? তো এটা রাজনীতি খেলা করলো না। আমাদের পশ্চিমবাংলায় হেনস্থ করতে পারছে না, রাজনীতিভাবে হেনস্থ করতে পারছে না। তারপর আরজিগড় নিয়ে এটা বিভিন্ন রকম আন্দোলন করলো, হেনস্থ করতে পারছে না। লাস্টে কি করলো? বিজেপির দ্বারাই তো চলছে এইগুলো, জল বিজেপির দ্বারাই তো এটা চলছে। বিজেপি কি করলো? যে কয়েকটা জেলাকে ডুবাই রাখে দিল। এটা তো বিজেপি রাজনীতি করছে না, আপনারা জানেন, তো অভিজ্ঞতা আছে। কয়েকদিন আগে মীনাক্ষী আসছিল, এখানে বিভিন্ন কর্মসূচি করেছেন, কি বলবেন? মীনাক্ষী জিনিস আমি বলতে চাইছি যে আপনাদের মাধ্যমে, যে মীনাক্ষী আসছিল, আমরা ভোট কতটা পেয়েছি? 95,000 ভোট আমরা লোকসভায় লিড দিয়েছি। আমরা এই চোপড়ার মানুষ যদি ভালো করে বাস না করতে পারে, তাহলে ভোটটা শান্তিপ্রিয় কেন হলো? কোনো বুথে কাচাল হয়েছে, ঝামেলা হয়েছে? হয়নি। মীনাক্ষী কে আসছে, কত ভোট আছে ওদের, কতটা বিরোধী ভোট পাইছে চোপড়া ব্লকে? ওরা নন্দী গেছে, প্রোগ্রাম করে গেল, কেউ তো বাধা করেনি। তো চোপড়ায় তো চাইছে যে ভাই বিরোধীও প্রোগ্রাম করুক, শাসক দলও প্রোগ্রাম করুক, করুক।
কিন্তু ওরা এটা একটা চোপড়ার নামে দুর্নাম ছড়াচ্ছে। উনি রাজ্যই ওনাকে চিন্তা করা উচিত যে এখানকার চোপড়ার মানুষ যারা বিরোধী রাজনীতি করছে এদের কথাই আমরা না চলাই ভালো, কেন ওনারও বিবেক আছে, উনি রাজ্যই নেতৃত্ব দেয়। তাহলে ওনার সোচ তো এইরকম থাকা উচিত না যে চোপড়ায় উনি প্রোগ্রাম করতে আসছে, লালবাজার হয়ে চোপড়া গেছে, তো লালবাজারের মানুষ তো ওনাকে জোতা চাটা দেয়নি, লালবাজারের মানুষ তো কিছু বলেনি, লালবাজারের মানুষ তো ওনাকে কালা ফ্ল্যাগ দেখায়নি। তাহলে শান্তিপ্রিয়ভাবে প্রোগ্রাম করে গেছে, তো তাহলে কি করে চোপড়ার মানুষ বিপদে আছে? আজকে 113 নম্বর বুথের সম্মেলন ছিল। এর মধ্যে আমাদের সম্মেলন 20 তারিখ থেকে স্টার্ট হয়েছে। আমাদের পঞ্চায়েতে অঞ্চল কমিটির বডিটা আমরা বসে যে অঞ্চল কমিটির লোকগুলোকে দিয়েছি যে 20 তারিখে থেকে শুরু হবে, 27 তারিখে আমাদের সম্মেলন ঘিনিগাঁও অঞ্চলের শেষ হবে। এই সিদ্ধান্ত, এই বার্তা আমরা 17 তারিখে অঞ্চল কমিটির মিটিংয়ে প্রত্যেকটি বুথ প্রেসিডেন্ট ও কোর কমিটির সদস্য ও মেম্বারকে জানিয়ে দিয়েছি। আমাদের 20 তারিখও সম্মেলন হয়েছে, 21 তারিখও সম্মেলন হয়েছে, আজকে 22 তারিখও আমাদের যেগুলো সম্মেলন হলো, আমাদের মানুষের সারাটা অ্যাক্সেস ছিল, মানুষের একটা ভুল ভাঙিয়েছে। যেমন পঞ্চায়েত ইলেকশনে একটা ভুল ধারণা মানুষের ভিতরে ঢুকাইয়েছিল যে এরা মেম্বার না, এরা ভোটে মেম্বার হয়নি, এরা হাকই মেম্বার হয়েছে, এরা যদি ইলেকশন হতো তাহলে এরা মেম্বার হতো না। এই ভুলটা ধরায় অনেক মানুষের একটা ভাঙন ধরে ছিল। ওই জন্যই কংগ্রেস সিপিএমের সাথে অনেক লোকেই যুক্ত হয়ে সেই সুরে সুর মিলাচ্ছিল। তারপরে যে এমপি ইলেকশন হলো, এমপি ইলেকশনে তো কোনো রিগিং হয়নি, কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়েছে। যেমন বিরোধীগুলো বলছিল যে ঘিন্নিগাঁও অঞ্চল থেকে 7 থেকে 8টা বুথের লিড আমরা সিপিএম বা কংগ্রেস পাব, কিন্তু আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন যে সুস্থভাবে শৃঙ্খলার মাধ্যমে কেন্দ্র বাহিনীর দ্বারা ভোট হয়েছে। এই যে 28টা বুথের মধ্যে 28টা মেম্বারে আমাদের জয়লাভ করেছে, কোনোটা বুথে আমাদের ঘাটতি নাই। এই প্রমাণটা যখন পাইছে, এবার তারপরে এই যে বুথ সম্মেলনগুলো শুরু হচ্ছে, কেবল আজকে 2 থেকে 3 দিনের মধ্যে যা কন্ডিশনে মানুষের জোয়ার ভাঙ্গে আসছে, আমি মনে করব যে 26-এ যে বিধানসভা আমাদের সংগঠন 100-র মধ্যে 95% মানুষ আমাদের সাথে থাকবে এবং আমাদের বিধায়ককে হেমেদুলদাকে ভোট দিবে, তাতে আমার কোনো সন্দেহই নেই। আর আগাগোড়াই যতবার সিপিএম রাজত্বে ছিল, লালবাজারটা সন্ত্রাসবাদীদের আখড়া ছিল। যখন তৃণমূল ক্ষমতায় এসছে বা কংগ্রেস ক্ষমতায় এসছে, এই লালবাজারটাকে শান্তিপ্রিয় জায়গা হিসাবেই চিহ্নিত করা হয়েছে বা রাখা গেছে। তো স্বাভাবিকভাবে ওরা সারা চপড়ার কোথাও একটা ভরসা না পেলেও হয়তো লালবাজারে সেই ভরসাটা পায় বলে আন্দোলনটা করে। এটা তো গণতান্ত্রিক অধিকার, তো স্বাভাবিকভাবে করলেও কোনো অসুবিধা নেই, কারণ তারা তো ভোটারের মনটাকে জয় করতে পারছে না। তারা হয়তো এখানে আসছে, যেমন মীনাক্ষী কলকাতা থেকে ছুটে এসেছে সেদিনকে গোয়াবাড়ি। লাভের অঙ্কটা কি? গোয়াবাড়িতে কি সেইভাবে সিপিএমের ভোটার আছে না চপড়াতে সিপিএমের ভোটার আছে? আজকে ওদের যা অবস্থা, তাতে তো সারা চপড়া ব্লকে 5000 ভোট আছে কিনা সন্দেহ। তো সেই ব্যাপারটা ভাবতে আমাদের দয়াই নয়, কারণটা হচ্ছে ওদের গণতান্ত্রিক অধিকারটা আছে বিরোধীদের। আজকে কেউ যদি বিজেপিও করে, কালকে কংগ্রেস করে, সিপিএম করে, তো করতেই পারে, কিন্তু ভোটার তাদের পক্ষে নেই। যদি ভোটার থাকতো তাহলে ইলেকশনের টাইমে তাদের ভোট দিয়ে বুঝিয়ে দিত, কিন্তু সেই ভোটটা তো পাশেই জানাবো। যদি আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে থাকে, যেটা এখানে আলোচনা সমালোচনার মধ্যে ভেসে আসলো, অবশ্যই উচ্চ নেতৃত্বের সঙ্গে এটা আলোচনা করব।